আপনাদের সকলকে স্বাগত। আর আমি আপনাদের সাথে প্রসেনজিৎ। গত পরশু অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে যে ডাক দিয়েছিল 100 দিনের বকেয়া টাকা উদ্ধারের জন্য যে ডাক দিয়েছিল দিল্লিতে অভিষেক ব্যানার্জি, তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি, সেই দিল্লিতেই তাকে আটক করা হয়েছিল এবং তারপরেই অভিষেক ব্যানার্জি সেখান থেকেই ডাক দিয়েছিল রাজভবনের উদ্দেশ্যে। রাজভবন, আমি আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো ছবিটা তুলে ধরার জন্য। বিভিন্ন জেলা থেকে মানুষ কাতারে কাতারে ভিড় করেছে। অভিষেক ব্যানার্জি যেমনটি বলেছিল যে 1 লক্ষ মানুষ ডাক দেবে রাজভবনের উদ্দেশ্যে, ঠিক সেরকমভাবেই আজকে রবীন্দ্র সদন মোহরকুঞ্জের সামনে থেকে ঠিক বেলা 2টোর সময় এখান থেকে মিছিল যাবে রাজভবনের উত্তরের দিকে যে গেট রয়েছে তার উদ্দেশ্যে। আমি আরও একবার বলবো চিত্রটা তুলে ধরার জন্য, আমার ক্যামেরা পার্সনকে বলবো চিত্রটা একবার তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমি পেয়ে গেছি রানাঘাট 1 নম্বর ব্লকের নেত্রী তৃণমূল কংগ্রেসের দিদি। হ্যাঁ নমস্কার। দিদি, আজকে যে অভিযান, হ্যাঁ এই অভিযান কি মনে হচ্ছে কতটা সফল হবে? দেখুন, এই অভিযান আমরা চেষ্টা করছি, অবশ্যই সাফল্য হবে। তৃণমূল কংগ্রেস কর্মীদেরও কাছে মাথা নত করে, এটা আপনারা জানেন। কেননা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে গরিব মানুষের সরকার, সাধারণ মানুষের সরকার। তো দেখুন, দীর্ঘদিন যারা গরিব মানুষ, সাধারণ মানুষ যারা 100 দিনের কাজ করেছেন প্রায় 2.5 বছর, তাদের প্রাপ্য যে 100 দিনের প্রাপ্য টাকা তারা কিন্তু এখন পর্যন্ত পায়নি। না পাওয়ার পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে আমরা যারা এজ এ প্রধান, আমি রানাঘাট 1 ব্লকের মাদারের সভাপতি এবং বারাসাত গ্রাম পঞ্চায়েতের প্রধান, তো সেখানে দাঁড়িয়ে দেখুন এজ এ প্রধান হিসাবে আমিও কিন্তু যারা 100 দিনের কাজ করেছেন তাদের আমাদের দলের নির্দেশে আমরা কিন্তু বলেছিলেন যে যারা টাকা পাননি তাদের আবেদন আমরা করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা কিন্তু প্রচুর মানুষের অ্যাপ্লিকেশন এখানে জমা দিয়ে আছে। সেই অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিল্লিতে ছুটে গেছিলেন। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং, তার কাছে আমরা সেই মন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি এবং আমাদের প্রচুর মহিলারাও ওখানে যারা 100 দিনের কাজ করেছেন তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না, তার দাবিতে তারা ওখানে পৌঁছেছেন। দেখুন, যারা কাজ করবে তাদের পয়সাটা, এটা কি বলুন তো, হাতে মারছেন না, ভাতে মারছেন। কেমন যে সরকার সাধারণ মানুষের কথা ভাবে না এবং যে ঘর বাংলার যে ইন্দিরা আবাস যোজনা যেটা বলে আবাস যোজনা, দেখুন সে ঘরটা বন্ধ করে রেখেছেন। গরিব মানুষ, আজকে একটা মানুষ যার ঘরে নাম রয়েছে, যার তালিকায়, কিন্তু তার ঘরটা, আমার জিপির কথাই বলছি, মাটির দেওয়াল ঘরটা ভেঙে গেছে। আমাকে ফোন করেছিলেন, আমি সঙ্গে সঙ্গে পঞ্চায়েতে একটা আবেদন করতে বলেছি এবং বিডিও অফিসে আবেদন করতে বলেছি। দেখুন, ওখানে যাওয়ার পরেও আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে রেখেছিলেন। তারপরে আমরা গতকালও বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি, প্রচুর সাড়া পেয়েছি, প্রতিবাদ সভা করেছি, আমরা ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক প্রচুর সাড়া পেয়েছি মানুষ চাই, আমরা সাধারণ মানুষের কাজ করতে ভালোবাসি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যে কাজ করছেন, এটা আগামী দিনে আমাদের সুফল হবে। তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। 24 সালে যে আমাদের লোকসভা নির্বাচন, কি বলবো, বিজেপি সরকার আজ 9 বছর ক্ষমতায় এসছেন, একটা উন্নয়নও আমরা কোথাও দেখতে পাইনি, আগামী দিনেও পাবো না, এটা সাধারণ মানুষ ভেবে বসে আছেন। গ্যাসের দাম কত ছিল? 1200-র ঊর্ধ্বে। রিসেন্ট কিছু কমিয়েছেন। এই অভিনয়টা সাধারণ মানুষ ভালো করেই জানেন যে ভোটের পরে আবার ভোট নেওয়ার জন্য বাহানা করছেন, ভোটের পরে আবার গ্যাসের দাম বেড়ে যাবে। তো যে কাজ করার মানসিকতা যার নেই, যে সরকারের আমার মনে হয় পদত্যাগ করা উচিত। আজকে রাজনাথ সিং, তার দরবারে, তিনি একজন কেন্দ্রের মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, তার দরবারে কেন মানুষ যাবেন, ওখানে ধর্নায় বসবেন? লজ্জা করা উচিত। আমার মনে হয় গদি ছেড়ে দেওয়া উচিত ওই
পথটা ছেড়ে দেওয়া উচিত, যেহেতু মানুষের কাজ করতে পারছে না, পরিষেবা দিচ্ছে না। আচ্ছা, পশ্চিমবাংলা বঞ্চিত হচ্ছে, 100 দিনের কাজে বঞ্চিত হচ্ছে, সমস্ত কাজে বঞ্চিত হচ্ছে, আবাস যোজনায় বঞ্চিত হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। কেন? এর একটাই উদ্দেশ্য হচ্ছে দিদির যে 67টি প্রকল্প ঘরে ঘরে পৌঁছে গেছেন, এটার প্রকল্প পৌঁছে গেছেন, এটা ওনার কি বলবো, এটা হিংসার ছলে দেখছেন। আর পশ্চিমবাংলায় কিছু করতে পারবেন না, এটা নিশ্চিত, এটা জেনে রাখুন। 100 দিনের কাজ দিতে বাধ্য, আবার যদি না দেন, যদি টাকা রিসেন্ট না দেন, আবার আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জানাবো, আবার আমরা দিল্লিতে ধর্ণা দেবো। 100 দিনের এই কাজ যতদিন না এই বকেয়া টাকা উঠতে হচ্ছে ততদিন কি আন্দোলন আপনাদের চলছে? আর চলতেই থাকবে আমাদের আন্দোলন। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পারমিশন নেওয়ার পরেও টেনে হিসেবে তাকে প্রিন্সিপালে ওঠা হয়েছে, কি বলবেন? দেখুন, মানুষ দেখতে পাচ্ছেন, মানুষ বুঝতে পারছেন যে মানুষ, সাধারণ মানুষের উপর যে টর্চার করছেন, এটা ভালো করেই মানুষ বুঝে গেছে। আর আগামী দিনে 24 সালে বাংলায় কোনো মানে কি বলবো, বিজেপির পতাকা থাকবে না, এটাই আমি বলতে চাই। এতক্ষণ আপনারা শুনে নিলেন তৃণমূল কংগ্রেস রানাঘাট ব্লক 1 প্রেসিডেন্ট শ্রীমতী শেফালী বিশ্বাসের বক্তব্য। উনি বললেন এই আন্দোলন চলবে যতদিন না সেই 100 দিনের বকেয়া টাকা উদ্ধার হয়। ক্যামেরায় অভিরামের সাথে প্রসেনজিৎ রায়, সময় 365, কলকাতা।